যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানিত হলে তিনি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনটা যদি হয়তো প্রবল হাওয়া, হয়তো যদি সফর কবুতর, মনটা যদি হয়তো প্রবল হাওয়া, হয়তো যদি সফর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليهم صورة يوسف بدارهم حكمة لقمان ما قرئ القرآن بارهم اهدي ليس بمان ما بلغ العلا بكمالهم كشفت دجى بجماله حسنت جميع خصاله ওই আসমানের মালিককে, পাহাড় গোড়ার মালিককে, সমুদ্রের মালিককে, গাছপালা তরুলতা নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সৃষ্টি করেছেন মানুষ, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন আর রহমান আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা বলেন আর রহমান পরম করুণাময় আল্লাহ তাআলা
আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আপনারা বলেন মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? কোরআন শিক্ষা দিয়েছেন কে? সুতরাং পৃথিবীতে আমরা এসেছি, চিরকাল থাকবো না। যতদিন বাঁচবো ইবাদত করতে হবে আমার আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। পৃথিবীতে যত মানুষ রয়েছে, ভালো করে শুনবেন, আমি কিন্তু ওয়াজ করে একটু স্লো, আস্তে আস্তে কিন্তু মজা লাগবে। আমি যদি জোরে জোরে বলি আপনারা কি বুঝতে পারবেন? আপনারা সামনে বসে দেখছেন আমার এটা কম, দেখছেন কিনা? এটার কারণ কি আপনারা জানেন? জানেন কি? যারা যারা সেই বোঝে, কথায় আসছে না? আমি পরে বলবো এটা। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন কাদের জানেন? কাদের সম্মান দিয়েছেন? মুসলমানদের। কাদেরকে দিয়েছেন? মুসলমানদের। যত মানুষ রয়েছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, রোমান ক্যাথলিক বলেন, পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে, যত মানুষ রয়েছে, সবচেয়ে সম্মান বেশি মুসলমানদের। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মান বেশি কাদের? মুসলমানদের। কারণ তারা ঈমান এনেছে, তারা রব্বুল আলামিনকে স্বীকার করেছে, বিশ্ব নবীকে স্বীকার করেছে, এই কোরআনুল কারীমকে স্বীকার করেছে, তাকদীরকে বিশ্বাস করেছে, মরণকে বিশ্বাস করেছে, কিতাবকে বিশ্বাস করেছে, মৃত্যুকে বিশ্বাস করেছে, কিয়ামতকে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে তারা বিশ্বাস করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সম্মান বেশি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় নয় যা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলে দেন নয়। আপনি কোরআনের কাছে যেটা প্রশ্ন করবেন, কোরআন সমস্ত বিষয়ে আপনার প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিবে। ঠিক কিনা? যেই মানুষটি ঈমান আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো না, নবীকে বিশ্বাস করো না, কিতাবকে বিশ্বাস করো না, তার অবস্থা কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকফুর বিল্লাহি, কেউ আল্লাহ, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণ, ও কুতুবিহি, কিতাব সমূহ, ওয়া রুসুলিহি, রাসূলগণকে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে অস্বীকার করলো, ফাকাদ যাল্লা যালালান বাঈদা, সে ব্যক্তি বিশালভাবে পথভ্রষ্টে পড়বে। কথাটি কার? যারা বলেন কার? এখন আমরা মুসলমান, রবকে বিশ্বাস করেছি, কিতাবকে বিশ্বাস করেছি, ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি, আমরা আখিরাতকে বিশ্বাস করেছি, নবীদেরকে বিশ্বাস করেছি। আমরা কি পথভ্রষ্ট না সুপথে আছি? যারা বলেন কি পথে আছি? কারণ মুসলমানদের মূল মন্ত্র হচ্ছে কোরআন। এই কোরআন এমন একটা জিনিস মানুষদেরকে সঠিক পথ চেনায়, আল্লাহকে চিনায়, নবীকে চিনায়। তারা সমস্ত সব বিষয় কোরআন কিন্তু মানুষদেরকে শেখায়। আর মুসলমানদের সর্বশ্রেষ্ঠ, নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন, এবং এটা নবীজির মানে সর্বপ্রথম শ্রেষ্ঠ মুজিজা, এবং মুসলমানদের অস্ত্র হচ্ছে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন ভারত ভার্সেস পাকিস্তান যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছিল। ঠিক কিনা? ভারত বলছে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছি,
পাকিস্তানের ইমরান খান প্রধানমন্ত্রী যারা আমার নামে নাম, উনি কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় নাই, ঠিক কিনা? আমি রাজনীতিক কোনো কথা কিন্তু বলছি না। ভারত ভার্সেস পাকিস্তান যুদ্ধ হবে, অল বিশ্বের মিডিয়াগুলো অন করা, মানুষ দেখছে কখন বেঁধে যায়, কখন বেঁধে যায়, কথা বলেন ঠিক কিনা? যেই রাষ্ট্রগুলো ভারতের ভালো চায় না তারা বলছে বাদলেই বেশি যায় ভারত, রাশিয়ার মতো ভেঙে খান খান হোক, এই সমস্ত চিন্তা ভাবনা তারা করেছিল। আবার পাকিস্তানদের যারা শত্রু তারা মনে করেছিল পাকিস্তানের সাথে ভারতের বাদক দুইটা 100% শক্তিশালী দেশ, বাদলেই পাকিস্তান ফিনিশ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কারণ তাদের বিভিন্ন অস্ত্র রয়েছে, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র রয়েছে। বাংলাদেশে এমন কিন্তু কোন অস্ত্র নাই। বাংলাদেশের সহ গোটা পৃথিবীর মুসলমানদের অস্ত্র কুরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? এটাই অস্ত্র। এই অস্ত্র দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান গুলা যেই কোনো কাফেরের কল্লাকে দ্বিখণ্ডিত করতে পারে, কথা বলেন ঠিক কিনা? পারে কিনা? কিন্তু আমরা এটা মনে করি কি, সকালে উঠবো শুধু পড়বো আর এটা দিয়ে মানুষদেরকে ঝাড়ফুঁক করবো, এটাই আমরা মনে করছি, ঠিক কিনা? যাই হোক, ইমানদারদের মর্যাদা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে দিয়েছেন। ভালো করে শুনবেন, নবীজির হাদিস থেকে শোনাচ্ছে। নবীজির দরবারে, নবীজির যে দরবার ছিল, নবীজির দরবারে একজন মুশরিক আসলেন, বেদুইন আসলেন। নবীজি বলেন, যেই মুশরিক নবীজির দরবারে এসেছে তার কাছে ভাঙা একটা মূর্তি ছিল। কি ছিল, কথা বলেন? হিন্দুরা পূজা মন্দিরে যে মূর্তির সামনে যে তারা পূজা করে, মাথা নত করে পূজার কাছে চাই, পূজা মন্দির যে মূর্তির কাছে চাই, সেই মূর্তি ভাঙ্গা একটা মূর্তি নিয়ে বিশ্ব নবীর দরবার একজন মুশরিক আসলেন। নবীজি বললেন, আমার কাছে কিসের জন্য এসেছো এবং তোমার কাছে এটা কি এবং এটা ভাঙা কেন? মুশরিক বললেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই ধর্মের লোক, আমি মূর্তিটা এই জন্য আমি কাছে করে রাখতাম, জীবনের সমস্ত চাওয়া পাওয়া আমি এই মূর্তির কাছে চাইতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই আমার, মুসলমান সমস্ত চাওয়া পাওয়া কার কাছে চাই? জোরে বলেন, কার কাছে চাই? আমরা আল্লাহর কাছে চাই। পৃথিবীর মালিক কে? এই নবমণ্ডল ভূমণ্ডলের মালিক কে? মুসলমান কোন মূর্তির কাছে চাইতে পারে না, মুসলমান কোন নেতার কাছে চাইতে পারে না, মুসলমান চাইতে পারে শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হজ হয়, বাংলাদেশের কিছু মুসলমান রয়েছে, তারা নবীজির রওজার সামনে যে ওই দিকে ফিরিয়ে তারা চায়। দেখবেন সৌদির যারা পুলিশ ডিপার্টমেন্টের যারা পুলিশ, এরা বলে, বেটা এদিকে যেও না, তুমি কাবার দিকে মুখ ফেরাও, তুমি তোমার রবের কাছে চাও, ঠিক কিনা? নবীও কিন্তু কিছু দিতে পারে না। পারে কি? দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু দেখবেন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র এখন হয়ে গেছে যে দেশে আলেম হয়ে গেছে বিভিন্ন ভাবে, ঠিক কিনা? জামাত ইসলাম ওরা বলছে আমরা সঠিক, যেইগুলো ইসলামিক দল রয়েছে আমরা সঠিক, আমাদের কাছে আসো, ঠিক কিনা? ওলামায়ে লীগ বলছে আমরা সঠিক, আমাদের কাছে আসো, ঠিক কিনা বলেন? হেফাজতে ইসলাম এরা বলছে আমরা সঠিক, আমাদের কাছে আসো, ঠিক কিনা? তাবলীগ বলছে আমরা সঠিক, আমাদের কাছে আসো। প্রত্যেকটা ইসলামিক দল বলছে আমরা সঠিক, আমাদের কাছে আসো। আর অন্য সব বেঠি, অন্য সব মিথ্যা, আমাদের কাছে আসো। কথা কি সত্য না মিথ্যা? মুসলমান আসতে পারে শুধুমাত্র কোরআনের কাছে, ঠিক কিনা?
নবীর কাছে আসতে পারে। আর আপনি যখনই নবীর কাছে আসবেন তখনই আপনি কোরআনের কাছে আসবেন, যখনই আপনি কোরআনের কাছে আসবেন তখন আপনি নবীর কাছে আসবেন, আর যখনই আপনি নবী এবং কোরআনের কাছে আসবেন তখন আপনি আল্লাহর কাছে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর ভণ্ড পীর বাংলাদেশে ইসলামকে বিলীন করার জন্য তারা ব্যবসা খুলে বসেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে পীর সাহেবরা আছে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন এক সময় ভণ্ড আলেম থাকবে, পীর থাকবে, তারাই ইসলামকে সমাজের ভিতরে বিলীন করবে। সাধারণ মুসলমান পথভ্রষ্ট হয়ে যাবে, দিশেহারা হয়ে তারা বেঈমান হয়ে যাবে। বলেন পীর সাহেবরা মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে কিনা? কথা বলেন। আপনারা সাতক্ষীরার মানুষ, হয়তো অনেকে আপনারা চিনবেন না, এই পীর সাহেবরা বর্তমান বাংলাদেশে ইসলামকে বিলীন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এই সমস্ত পীর নামক ভণ্ড মানুষগুলা ধর্ম ব্যবসা শুরু করেছে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন পীরের কাছে যাব না, যাব আমরা শুধুমাত্র আসবো কোরআনুল কারীমের কাছে। যাই হোক, নবীজির দরবারে আসলেন, নবীজি বললেন তোমার কাছে এটা কি এবং এটা ভাঙ্গা কেন? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া আমি এই মূর্তির কাছে আমি চাইতাম। আমার খাদ্য, আমার পোশাক বস্ত্র, আমার ধন সম্পদ, আমার সংসারে সুখ শান্তি, সমস্ত বিষয়ে আমি এই মূর্তির কাছে চাইতাম। এক শ্রেণীর মানুষ চাই না, চাই কিনা? চাই। জোরে বলেন চাই কিনা? নবীজি বললেন ভালো কথা, তো তোমার এটা ভাঙবে কেন? উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য এটা সবসময়ের জন্য আমার কাঁধে করে রাখতাম যেন বেশি বেশি এই মূর্তি আমার অনেক কিছু বেশি বেশি দান করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রতিমধ্যে নবীজি বললেন তবে এটা ভাঙা কেন? উনি বললেন প্রতিমধ্যে আমি আমার ঘাড়ে করে নিয়ে আমি আসতেছিলাম, প্রতিমধ্যে আমার প্রসাবের প্রয়োজন হলো, আমি আমার ঘাড় থেকে মূর্তিটাকে নামিয়ে এক সাইডে রেখে আমি প্রসাব করার জন্য আমি গেলাম। আমি প্রসাব করে এসে দেখি এই মূর্তির অল বডিটা ভিজা। কি কথা বলেন? কি ভিজা? ভিজা ওই যেমন পানি লেগে ভিজে যায়, কষা পড়ে ভিজে যায়, ঠিক কিনা? আমি দেখলাম মূর্তির অল বডিটা ভেজা। আমি ভাবলাম এটা মনে হয় কোনো বরকতের পানি হবে। আমি দেরি না করে জিভ দিয়ে চাটা আরম্ভ করলাম। বলছে চেটেই আমি দেখি লবণাক্ত ভাব, অ্যাসিডের মতো ঝাঁজ, মেজাজটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম বরকতের পানি যদি হবে, লবণাক্ত কেন? বরকতের পানি মিষ্টি না লবণাক্ত? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত বান্দাদের জন্য দিয়েছেন, খেজুর গাছের রস হয়, এই রস মিষ্টি না তিতো? যদি বলেন মিষ্টি না তিতো? সুবহানাল্লাহ। ওই যে তাল গাছের যে রস রাব্বুল আলামিন দেন, আপনারা বলেন ওই রস মিষ্টি না লবণাক্ত? যদি বলেন কি? যে আখ আমরা খাই, এই আখের যে রসটা ভিতরে আল্লাহ তাআলা দিলেন, রসটা মিষ্টি না লবণাক্ত? মধু দিয়েছেন বান্দার রোগের নিরাময়ের জন্য, ভাইরা বলেন মধু মিষ্টি না তিতো? আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাদু পানিও দিয়েছেন, এই পানি যখন আমরা পান করি পানি কেমন লাগে? মিষ্টি না তিতো? পানি কিন্তু মিষ্টি। পানি মিষ্টি কিনা? মিষ্টি মিষ্টি। আর যদি আপনি আমলকি খেয়ে যদি খান তাহলে তো ডাবল মিষ্টি। সুবহানাল্লাহ। উনি ভাবলেন বরকতের পানি যদি হবে লবণাক্ত কেন, অ্যাসিডের মতো কেন? মেজাজটা খারাপ হয়ে গেল। বিষ্ণু নবীর সাথে মুশরিক বলছেন। আচ্ছা মুশরিক মানে কি আপনারা কি জানেন? মুশরিক মানে হচ্ছে যেই ব্যক্তি শিরিক করে। মুসলমান আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করতে পারে না। পারে কি? এই পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান ছাড়া আল্লাহ তাআলার কাছে
আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতে পারে, কিন্তু একজন মুসলমান তার রবের সঙ্গে কখনো কোনো জিনিসের শরীক করতে পারে না, শিরিক করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমরা কি শিরিক করব নাকি? আমরা কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব? বলছে মিজাজ খারাপ হয়ে গেল, সাইটে তাকাতে আরম্ভ করলাম, দেখলাম পাশে একটা কুত্তা দাঁড়িয়ে আছে। দেখলাম নবীজির সঙ্গে বলছেন, তার নিচের লজ্জা স্থান দিয়ে টোপ টোপ করে যেটা পড়া দরকার সেটা পড়ছে, বুঝলেন? বলছেন মিজাজটা আরো খারাপ হয়ে গেল। নবীজি বললেন, তো আমার কাছে কিসের জন্য এসেছো? উনি বললেন, রাসূলুল্লাহ মিজাজ খারাপ হয়ে গেল, ঘাট থেকে নামিয়ে আসমান ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, যে নিজের শরীরটাকে বডিটাকে কুত্তার পেশাব হতে বাঁচাতে পারে না, সে আমাকে কি দিবে? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে ঈমানের কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের শেখায়, একটি মসজিদের পাশে যদি যে বলা হয়, হে মুসলমান সলিমদ্দি তুমি প্রসাব করো মসজিদের দেওয়ালের গায়ে, সেন্স যদি ঠিক থাকে আমরা কি প্রসাব করব? কথা বলে। যে ছোট মানুষটাকে যদি বলা হয় বাবা তুমি প্রসাব করো, সে কি করবে? কারণ ঈমান আমাদের শেখায়, ঈমান মুসলমানদেরকে সমস্ত কাজগুলো শেখায়, ঠিক কি না? কিন্তু যেই মানুষটি আগে মাটি দিয়ে মূর্তি বানিয়ে তার সামনে পূজা করত, যেই মানুষটি পাথর দিয়ে মূর্তি বানিয়ে তার সামনে পূজা করত, বড় বড় গাছের সামনে পূজা করত, সাপের সামনে পূজা করত, যখন সে ঈমান আনলো, ঈমান তাকে শিক্ষা দেয় এটা করা যাবে না, কারণ তুমি মুসলমান, তুমি শুধুমাত্র ইবাদত করবে তোমার রবের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ মণ্ডলী এবং সাত আসমান সমূহ তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। মহিমা ঘোষণা করে, তাসবিহ পাঠ করে। আমরা মুসলমান দেখবেন এক শ্রেণীর মুসলমান রয়েছে, তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে না, তারা মহিমা স্বীকার করে না, মহিমা স্বীকার করে না, মহিমা বলে না, আল্লাহ তাআলার ইবাদত করে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাত আসমান এবং জমিনের মাঝে, এই দুইয়ের মাঝে যাহা কিছু রয়েছে, যাহা কিছু আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মহিমা পাঠ করে, তারা রবের দাসত্ব করে। আল্লাহ তাআলা বলেন, এমন কোন জীব নয়, এমন কোন জিনিস নয় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, কিন্তু যে জিকির করে তোমরা সেটা শুনতে পাও না। আমরা কি শুনতে পাই? কথা বলেন, আমরা কিন্তু শুনতে পাই না। তাহলে সমস্ত মানুষ ইবাদত যদি আল্লাহ রাব্বুল আলামিনের করে, পৃথিবীতে রহমত আসতে কি বাকি থাকবে? কথা বলেন। আজকে দেখবেন অনাবৃষ্টি, অতিবৃষ্টি, আবার বৃষ্টি একেবারে স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের গজব, ঠিক কি না? নবীজি রব্বুল আলামিনকে বলেছেন, হে আল্লাহ আপনি যেমন সাদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আপনি যেমন ফিরাউনের সমস্ত বংশকে আপনি ধ্বংস করে দিয়েছেন, আপনি যেমন নমরুদের সমস্ত বংশকে আপনি ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মত যদি কোনো খারাপ কাজ করে আপনি অত বড় গজব আপনি দিতে পারবেন না। আপনি পারবেন?
আপনি দেবেন, কিন্তু ছোট ছোট গজব দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে কাজ করি আমাদের ন্যাংটুকুনি চালাই দেবে, আমাদের যে কীর্তি গেলাম, ঠিক কিনা? গাঁজা খায় আবার ফতোয়া মারে, ঠিক কিনা? দেখবেন এই সমাজের কিছু মুসলমান রয়েছে, মানুষ রয়েছে, যেই মানুষগুলা জীবনেও কখনো স্কুল মাদ্রাসার বারান্দায় যায়নি, তারা এখন শিক্ষিত বেশি, ঠিক কিনা? বিভিন্ন ফতোয়া। আমার প্রোগ্রাম ছিল নীলফামারী, আমি সেখানে গেলাম। যাওয়ার পরে একজন আমার কাছে প্রশ্ন করছে, হুজুর গোসলের ফরজ কয়টি? আমি বললাম, কেন আপনি কি জানেন না? না, বললেন না আমি জানি, কিন্তু আপনি জানেন কয়টি? আমি বললাম 3টি। উনি বললেন হ্যাঁ 3টি। আমি বললাম ঠিকই তো আছে। তো উনি বললেন প্রথমটা কি? আমি বললাম, তা বলছেন আপনার প্রথমটা হয় নাই। আমি বলছিলাম প্রথমটা কি? উনি বলছেন লুঙ্গি। গোসলের প্রথম ফরজ কি আপনারা জানেন? আচ্ছা বলেন তো, এর ভিতরে এমন কোন মানুষ রয়েছেন গোসলের প্রথম ফরজ কি? গড়গড়া সহ কুলি করা। উনি বললেন না, প্রথম নম্বর ফরজ হচ্ছে লুঙ্গি। আমি বললাম বাহ, নীলফামারীর হাদিস উল্টা নাকি? বললাম দ্বিতীয় নাম্বারটা কি বলেন তো? বলছে গামছা। আমি বললাম আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি? বলছে না, আমি তো এটাই শিখছি। আমি বললাম তৃতীয় নাম্বারটা? উনি বললেন সাবান। আমি বললাম প্রথম লুঙ্গি, দ্বিতীয় গামছা, তৃতীয় সাবান? উনি বললেন হ্যাঁ। আমি বললাম হলেও হতে পারে না। উনি শ্যাম্পু বলেন না। শ্যাম্পু যদি থাকে এরপরে তো জুতাও বলতে পারে, বেসাকও বলতে পারে, সাবানের কেসও বলতে পারে। তা আমি বললাম মনে হয় মানুষটি আমার সঙ্গে মজা করছে। আমি বললাম ওজুর ফরজ কয়টি মুরব্বি? উনি বললেন ওজুর ফরজ 19টি। আমি বললাম কয়টি? উনি বললেন 19টি। আমি বললাম বলেন তো কি কি? উনি বললেন হাত ধোয়া, পা ধোয়া, নখ টিপা, আঙুল খামচানো, এমন ভাবে বললেন হলো যে 27টি। আমি বললাম বললেন 19টি, হলো 27টি। বলছে এখনো আছে, কিন্তু বলি না আপনার ভয়, আপনি ভুল ধরছেন তাই। কি অবস্থা! এমন মুসলমান যদি ফতোয়া দেয়, ফতোয়া কি কাজে লাগবে? একজন মানুষ এই ভাইয়ের জামা গায়ে দিয়েছে। তার ভাই ছিলেন বড় একজন আলিম। তারা 2 ভাই। তো বাড়িতে এসে বলছে, বিবি আমি তো বাজারে যাব, আমার জামা দাও তো দেখি। উনি বললেন খোকার বাপ, আমি তো তোমার সমস্ত জামাগুলো কেচে দিয়েছি। তা বললেন তাহলে আমি কি বাজারে যাব না? সিগারেট খাবো না? আমি কি চা খাবো না? তা বললেন এত যদি যাওয়ার প্রয়োজন হয় আমি বড় ভাইয়ের একটা জামা এনে দিই, আপনি এই জামা গায়ে দিয়ে যান। উনি বললেন দিয়ে আসুন, সমস্যা নাই। এখন বড় ভাই আলিম মানুষ, এই যে ইনার মতো জুব্বা পরে, আমার মতো জুব্বা পরে, এটার নাম কি? জুব্বা। তা বলছেন নেই আজকে পড়ে যায় হয়। উনি জুব্বা পড়লেন খালি মাথা। এখন জুব্বার সঙ্গে কিন্তু সুন্দর টুপি মানাচ্ছে কিনা? সুন্দর কিন্তু বানাচ্ছে। উনি বললেন এই বেটি এটা টুপি দিয়ে দিদি, এটা টুপি দিয়ে। টুপিতে জীবনটাও নেই। ওই বেড়ার মাথায় একটা গোজা ছিল, ইংল্যান্ডের টুপি মাথায় দিলেন। বাজারে গেলেন, যে নামাজের ওক্ত হয়ে গেল, আজানের ওক্ত হয়ে, আজান হলো নামাজের ওক্ত হয়ে গিয়েছে। তাই এখন সবাই নামাজের জন্য যাচ্ছে। ও লম্বা জামা গায়ে দিয়ে টুপি পরে মাছের বাজারে দাঁড়িয়ে আছে। তার সবাই ভাবছে সবাই নামাজ পড়তে যাচ্ছে, হুজুর মানুষ যারা টুপি পরা, এই ব্যক্তি যায় না কেন? বারবার ওর দিকে তাকাচ্ছে। ও বুঝতে পারছে যে আমি লম্বা জামা গায়ে দিয়ে নামাজে যাচ্ছে না, এই মনে হয়, এই জন্য মনে হয় সবাই আমার দিকে তাকাচ্ছে এবং ফিস করে কথা বলে আমাকে ব্ল্যাকমেল করছে। তা বলছে যায় যায় হোক। এখন আল্লাহ কি ইচ্ছা, ওই বাজারে ছিল একটি পাঞ্জাগানা মসজিদ। এখন যেই মাদ্রাসার তাল বেলেমটা সেখানে নামাজ পড়ায়, সে সেদিন আসেনি। লোকজন কলে পড়ে গিয়েছে, কে নামাজ পড়ায়?
কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যে একটু জানে শুনে তার গায়ে গামছা জড়ানো, টাইম ওভার হয়ে গেল, কাউকে পাওয়া যায় না। 2 মিনিট পর সমস্ত মানুষের বলছে সরো সরো সরো। ওই হুজুর সামনে এসে দাঁড়ালো। কোন হুজুর? ওই ভাইয়ের জামা গায়ে দেওয়া সাজা হুজুর। উনি যখন আসলেন একজন বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আমরা ভাবছিলাম নামাজ কে পড়ায়, একজন আলেম এসে গিয়েছে। ভাই যান সামনে যান। উনি বলছে ভাই আল্লাহর কি, আমি কিছু চাই না। তা বলছে না কমন কথা বলো না, কারণ এইসব জামা কি মানুষ সাদে গায়ে দেয়? নিশ্চয়ই তুমি কোনো ভালো একজন আলেম। ভাই আপনি যান সামনে যান, নামাজ পড়ান, বাজারে মানুষের কাজ রয়েছে। উনি বললেন ভাই আমার জীবনে আমি এমন বিপদে কোনো সময় পড়িনি ভাই, আল্লাহকে আমি কিছু চাইনি ভাই। তা বলছে না যান সামনে যান। এখন চাপ আর ঠেলাঠালির ভিতরে দেখবেন কিছু মানুষ কোনো কিছু না পারলেও সামনের দিকে অগ্রসর হয় কিনা। উনি গেলেন সামনে, একটি মাত্র সূরা জানে, সেটা হচ্ছে সূরা নাস। এখন সূরা নাস যদি কেউ জানে তার নামাজ হবে? সূরা নাস সে পড়ে তারপরে কি পড়বে বলেন? কিছু পড়তে পারবে? উনি প্রথমটা সুন্দরভাবে এরকম আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়লেন, সূরা নাস পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, সিজদায় যে প্রথম সিজদা যখন দিলেন, প্রথম সিজদা যখন উনি দিলেন, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। প্রথম সিজদা যখন দিলেন, দিয়ে দ্বিতীয় সিজদার মাঝখানে যে সময় এরকম তাকিয়ে দেখলেন ফাঁকটাক আছে কিনা, যার লাইন ক্লিয়ার কিনা। এখন পাঞ্জাখানা মসজিদ, বাংলাদেশ গরিব এলাকা, পাঞ্জাখানা মসজিদের অবস্থিত এমনই থাকে, থাকে কিনা? থাকে। আবার কিছু কিছু পাঞ্জাখানা রয়েছে অনেক ভালো। উনি দ্বিতীয় সিজদার মাঝখানে এরকম তাকিয়ে দেখলেন লাইন ক্লিয়ার, যাওয়া যেতে পারে। উনি প্রথম সিজদা দিয়ে দেখার পরে দ্বিতীয় সিজদায় দিয়ে চম্পট বেড়া বেড়া ভাঙি এমন জোরে ছুটতেছে মনে করেন সে চাল মাংস ভাবটাই যাবে। উনি দৌড় মারলে, দৌড় মারার পরে দেখবেন মসজিদে ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে যায় কিনা, কারণ ওরা তো নামাজ পড়ে না। ওরা যে দেখবেন বিভিন্ন কোয়ালিটি করে মসজিদের ভিতরে, কারোর পিঠে চড় মারে, কারোর ধরে ঠেলা মারে, কারোর চিমটি যায়, ঠিক কিনা? ওই ছেলে একজন ছোট ছোট বাচ্চারা দেখলেন হুজুর আউট হয়ে গেছে। তা একজন মুরব্বীকে বলছে দাদা হুজুর কিন্তু পালাইছে। তো মুরব্বী তো সিজদারত অবস্থায় আছে, উনি কি ভাবলেন, উনি আছেন। তা বলছে হুজুর পালায় নাকি, আবার কোন সময় শুনেছিস? তা বলছে দাদা হুজুর কিন্তু চম্পট, হুজুর কিন্তু নেই। তো মুরব্বী বলছে কি ব্যাপার, উঠতেও দেরি করে, বাচ্চাও বলছে হুজুর নেই, আসলে কি? তাকে ডেকে দেখে হুজুর আউট। পরে যে যার মতো নামাজ পড়লো, বাজারে যে দেখে হুজুর আবার সেই মাছের বাজারে। বলছে কি ব্যাপার, আপনি এমনটি আমাদের সাথে করলেন? বলছে আল্লাহ কি আমি কোনো হুজুর না, আপনারা সামনে দিলেন এই জন্য আমি ওই যাই মাই যেটুকু পারি সেটুকু করে দিয়ে আমি পালালাম। এখন এই দাড়ি টুপি নিয়ে দেখবেন কিছু কিছু মানুষের কিছু জানে না, কিন্তু অনেক বেশি ফতোয়া দেয়, ঠিক কিনা? এদের ফতোয়া নিয়ে আপনারা নামাজ কালাম পড়বেন না, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আমি যেই মসজিদে নামাজ পড়াই, আমি যাচ্ছি আলোচনার দিকে, আমার এক মুসল্লি হেভি দাড়ি টুপি লম্বা তাবলীগ করে। আমি তাবলীগদের কিন্তু নিয়ে কোনো খারাপ কথা বলছি না। উনি আমার বলেন হুজুর তারাবি কয় রাকাত পড়া ভালো? আমি বললাম শাফি মাযহাবে আমরা 20 রাকাত পড়ি। উনি বলেন 30 রাকাত পড়া যায় না। তা আমি বললাম 30 রাকাত পড়বেন কিভাবে, যেহেতু এটা আসছে সুন্নতে মুআক্কাদা। বলছেন আমার সারা রাত নামাজ পড়লে আমার মন ভরে না, 30-40 রাকাত পড়লে মনে হয় ভালো হয়। এখন বলেন 30-40 রাকাত যদি আপনার পড়তে ভালো লাগে, আপনি ওটা নামাজ পড়েন, আপনি তারাবি 30 রাকাত পড়বেন কেন, ঠিক কিনা? যাই হোক, মুসলমানদের মূল অস্ত্র কি? কোরআন। আসুন, ইংল্যান্ডের জন্মগ্রহণকারী না সরি আমেরিকা নাসারা পরিবারের জন্মগ্রহণকারিণী মহিলা বেগ হাফকেন্স, উনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পর উনি আবেগে আপ্লুত হয়ে এমন একটি কথা বললেন, তামাম পৃথিবীর মানুষদের জন্য উনি বললেন যে
এতদিন পর্যন্ত উনি বললেন আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে উচ্চ পাহাড়ে আমি উঠে আমি চিল্লিয়ে আমি বলি, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ইসলাম গ্রহণ করনি, কোরআন বুঝনি, তোমরা এই কোরআনকে বুঝে নাও, ইসলামকে গ্রহণ করো। এমন কথা উনি আবেগে আপ্লুত হয়ে উনি বললেন এবং বললেন যে আমি কমপক্ষে ইসলামের বিরাট খেদমত আমি বেছে নিতে চাই, সেটা আমি কোরআনের দাওয়াত দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআনটি আমরা পেলাম, আমরা ভাগ্যবান না আমাদের দুর্ভোগ? আমরা ভাগ্যবান কিনা? কিন্তু দেখেন দুর্ভোগ, এটা আমরা এখন এটা পেয়ে আমরা ভাগ্যবান নাকি? কিন্তু দেখেন আজকে দুর্ভোগ, আমার আপনার বাড়িতে কোরআনুল কারীম থাকে, কভার দিয়ে জড়ানো আছে, ময়লা পড়ছে, সারা বছর আমরা এটা খুলি দেখবেন অনেক মানুষ কিন্তু রয়েছে। কিন্তু টিভিতে যদি টেলিভিশনে ময়লা পড়ে, তখন দেখবেন বাড়িওয়ালার বকে, ওই বাড়িওয়ালা মানে তার স্ত্রীকে বকে, এ বেটি তুই কি দেখতে পাস না এই টিভিটার কি অবস্থা হয়েছে, দেখ, ঠিক কিনা? দুর্ভোগ। উচিত ছিল এই কোরআনুল কারীমের প্রতিদিন খোলা এবং তার কভারটা দেখবেন ময়লা পড়ে এমন অবস্থা হয়ে গেছে, সেদিকে আমাদের খেয়াল আসে না নাই? এই জন্য আমাদের দুর্ভোগ। ওয়ার্ল্ড বিশ্বের সমস্ত জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, তার কারণ কি? কিয়ামতের সিগন্যাল চলছে, আলামত গুলো আসতেছে, খুব দ্রুতই ইমাম মেহেদীর আগমন হবে। মুসলমানদেরকে জামার কলার ধরে না, কাফের বেঈমানদের জামার কলার ধরে মানুষদেরকে হিদায়াতের কথা বলে সেই সমস্ত মানুষগুলো কিন্তু ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে এমন ভণ্ডামি শুরু হয়েছে, দেখবেন কোন জায়গায় মুসলমানদের শান্তি নেই। শান্তি আছে কি? নির্বাচন আসতেছে, আমি কোন নেতার কিন্তু ব্ল্যাকমেইল করছি না। আমাদের দেশে যে নেতা, এশিয়া মহাদেশে যে নেতা, এই সমস্ত নেতা কি বিশ্বনবীর মতো হতে পারে? কথা বলেন। আমরা নেতা বলি মুখ ভাই, তমুক ভাই, এ ভাই ভালো কথা অবশ্যই, প্রকৃতপক্ষে নেতা হচ্ছে বিশ্বনবী, ঠিক কিনা? আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হচ্ছে নেতা। আমার আপনার নেতার মতো কি কোনো নেতা হবে? বিশ্বনবী যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর রব্বুল আলামিন তাকে কোরআন দিলেন, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন। এই কোরআন দিয়ে মানুষজনকে তিনি তৈরি করলেন, সমস্ত মানুষগুলা সোনার মানুষ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তি চলে আসলো। বিশ্বনবী চলে যাওয়ার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে এমন আদর্শ শিখেছিলেন, এমন নেতা তিনি হয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি যখন ওয়াদ্দজাহানের প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন নেতৃত্ব দিতেন, এমন নেতা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পানি খাওয়ার জন্য, ভালো করে শুনবেন, পানি খাওয়ার জন্য একদিন উনি এরকম কূপ থেকে পানি নিয়ে কলসি নিয়ে উনি এরকম মাথায় করে নিয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোন নেতা কি এখন নিজে পানি খাওয়ার জন্য কলসি নিয়ে করে পানি নিয়ে যায় নাকি? তার হেল্পার কয়জন? অনেক। তাও তো ভালোভাবে বলবে না, এই একটু পানি নাই তো খায়। আবার গেলাস যদি অন্যরকম হয় চেলে ফেলাই দেয়, ঠিক কিনা? কিন্তু করলার মানুষ কিন্তু দেয় না, আমাদের আকাশনের মানুষ দেয়। গিলাস মিলাদ ছেলে একদম ভাঙি চুরি ফেলবে একদম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে যাচ্ছেন নিজে খাওয়ার জন্য, ওনার স্ত্রীকে খাওয়ানোর জন্য, ওনার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য। পানি নিয়ে যখন যাচ্ছেন, এই পানি নিয়ে যাওয়ার সময় ওনার রাষ্ট্রের একজন লোক বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে, আপনি একটু দাঁড়িয়ে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইজান আপনি আমার সঙ্গে বলুন। উনি এরকম মাথা থেকে পানির কলস নামিয়ে এরকম হাঁটুর পরে রাখলেন, রেখে এরকম কুজু হয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার ওই রাষ্ট্রের মানুষটি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার একটু কষ্ট হচ্ছে, আপনি
ওই কলসটা নিচে রেখে আপনি আমার সঙ্গে কথা বলেন, বেশি সময় ধরে কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আমার রাষ্ট্রের মানুষ, এই কলসের নিচে যে পানি লাগানো আছে, আমি যদি জমিনে এই কলস যদি আমি রাখি, তাহলে ওই যে পানি লাগানো আছে কলসের নিচে, ওই পানি লেগে কিছু জমিনের এরকম মাটি চলে আসবে কিনা? বলছে এই মাটি যখন চলে আসবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই জমিনের এই মাটির হিসাব আমি কিন্তু দিতে পারবো না। সুবহানাল্লাহ, কি নেতৃত্ব তারা দিয়েছেন। আর আমরা দেখবেন অমুক মসজিদের কলের বাজেট খেয়ে ফেলি, ঠিক কিনা? গোরস্থান বাজেট খেয়ে ফেলি, ঠিক কিনা? বাথরুম কতটুকু বাজেট হয়েছে তাও খেয়ে ফেলি, বাথরুম খেয়ে ফেলি, আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উনি বলেছেন, যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে, নবীকে ভালোবাসলেই সে ব্যক্তি আমাকে ভালোবাসবে। ওই যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী তুমি বলে দাও, যদি তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তারা ভালোবাসতে চায়, তারা যেন আগে তোমাকে ভালোবাসে, ঠিক কিনা? যদি তারা তোমাকে যদি ভালোবাসে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসা হবে। আর আমাকে যখন তারা ভালোবাসবে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীজিকে কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসা শুনে নেন। আজকে আমরা তো ভালোবাসা দেখাই, দেখবেন এরকম মসজিদে তাবলীগের দাওয়াতের কাজ করে, ঠিক কিনা? আমার মানুষ রয়েছে, এরা কিন্তু ভালো কথা বলে। আমি যাদের বিরুদ্ধে নেগেটিভ কথা বলছি এমনটা কিন্তু নয়। আপনার পিতাকে বাড়িতে এসে একজন মানুষ জুতা জুগিয়ে পিটাচ্ছে, আর আপনি ঘরে বসে বসে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আপনার পিতার অন্য ঘরে বাউরি ফেঁসি করে ফেলে দিয়েছে, আর আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার ওই সুবহানাল্লাহর কি কোনো দাম আছে? আল্লাহ তাআলা কি পছন্দ করবেন? এখান থেকে কয়েক বছর আগে বাংলার জমিনে বিশ্বনবীকে নিয়ে যখন কটূক্তি করলো একটি কুলাঙ্গার, বাংলাদেশের কিছু মুসলমান নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সমস্ত মানুষ একত্রিত হয়ে তারা এটার প্রতিবাদ করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওই সময় এক শ্রেণীর মানুষ দিনের দাওয়াত দিয়ে বেড়াইছে। এই দাওয়াতের কোনো মানে আছে? কথা বলেন, রাগ করলেন নাকি কেউ? বিশ্বনবীকে কেমন ভালোবাসেন সাহাবীরা। নবীজির যখন অন্তিম সময়, নবীজি অসুস্থ, সমস্ত সাহাবীরা নবীজির কাছ থেকে বিদায় নিচ্ছেন। রাসূলুল্লাহ আপনি আমাকে বিদায় দেন, আপনি তো একটু পরে ইন্তেকাল করবেন, কারণ মরণের সমস্ত চিহ্নগুলো আপনার ভিতরে চলে এসেছে। যে বলেন নাউযুবিল্লাহ। সমস্ত সাহাবীরা বিদায় নিচ্ছেন, নবীজি সবাইকে পেলেন, একজন সাহাবীকে পেলেন না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, সাহাবীরা আমার সামনে তো সবাইকে পেলাম, আমার খাদেম আনাসকে কেন পাই নাই? আনাস কোথায় গিয়েছে? একজন সাহাবী বললেন, রাসূলুল্লাহ আনাস আপনার এই কষ্ট সহ্য করতে পারতেছেন না, সেই জন্য পাহাড়ে যে উনি কাটছেন বসে বসে। নবীজি বললেন, আনাসকে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি বললেন, আনাস 10টি বছর তুমি আমার খেদমত করেছো, আমার মনে হয় আমি তোমার কষ্ট দিয়েছি, আমার ব্যবহারের দ্বারা মনে হয় তুমি কষ্ট পেয়েছো। আনাস রে, জীবনে যদি কোনো কষ্ট আমি তোমার দিয়ে থাকি, আনাস তুমি আমাকে মাফ করে দাও। নবীজি কি কোনো মানুষের কষ্ট দিতে পারে? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি 10টি বছর আপনার খেদমত করলাম, জীবনে কোনো দিন আপনি আমার কষ্ট দেন নয়, কোনোদিন কোনো বড় কথা বলেন না। নবীজি বললেন, আনাস তাহলে সবাই আমার কাছে এসে বিদায় নিচ্ছেন, আর তুমি কেন যে কাটছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি দূরে যেয়ে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ
আমার এমন মনে হয় আপনি সারা জীবন দুনিয়া আপনি বেঁচে থাকেন আর আমি সারা জীবন আপনার খেদমত করে করে আমি নিজেকে ধন্য করে যেতে পারি। সুবহানাল্লাহ। নবীজি বললেন আনাস, এমন কথা যখন তুমি বলেছো, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমি তোমাকে জান্নাতের খাদেম বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবীজির ভালোবাসা, ঠিক কি না? নবীজির হাদিস থেকে শোনাচ্ছি, নবীজি যখন মুসলমান আর কাফের বেঈমানদের ভিতরে যখন যুদ্ধ বাঁধত, নবীজি যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলতেন, সাহাবীরা যেতেন কেন কথা বলেন। আর যদি এখন আমার আপনার ডাকে, যদি কোরআনের বিরুদ্ধে একজন মানুষ কটূক্তি করেছে, চলো আমরা প্রতিবাদ করি, তা না হলে আমাদের ঈমান থাকবে না, আমরা কি বলবো? ও তুমি যাও, ঠিক কি না? তুমি যাও, আমার যাওয়ার সময় নেই, আমার ঘেরে ধারের অবস্থায় মাছের অবস্থা খুব খারাপ, ঠিক কি না? আবার আমরাই বলি আল্লাহ তুমি আমাদের জান্নাত দান করো, ঠিক কি না? জান্নাত কিন্তু তসবির ভিতরে নাই, তাই বলে আবার তসবির টিপবেন না এমন না। আল্লাহর নবী বলছেন জান্নাত তরবারির নিচেই হচ্ছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে জান্নাত, এই জান্নাত তসবির ভিতরে কিন্তু নাই, ঠিক কি না? নবীজিকে সাহাবীরা কেমন ভালোবাসতেন। উহুদের ময়দানে সমস্ত কাফের বেঈমানরা মুসলমানদের কাছে হেরে টার্গেট করেছে বিশ্ব নবীকে, তারা নেক্সটে যদি কোনো যুদ্ধ বাঁধে সেখানে তারা মারবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, নবীজিকে এরকম 5 জন কাফের ঘিরে ফেললেন, এরকম পাথর তুলে নবীজির এরকম চেহারা মোবারকে মারলেন। চেহারা মোবারকে মারার পর নবীজির এরকম হেলমেটের চিকন লোহা ভেঙে নবীজির এরকম চেহারা মোবারকে যে লাগলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি পড়ে গেলেন, সমস্ত কাফের বেঈমানরা বলল নবীজি ইন্তেকাল করছে। একজন সাহাবী এরকম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের ভিতরে এসেছে, উনি এরকম লম্বা মানুষ ছিলেন, ওনার দেহ এরকম সুঠাম দেহ অধিকারী উনি ছিলেন। উনি এরকম নবীজি যখন পড়ে গেলেন দৌড় দিয়ে এরকম দ্রুত এরকম দৌড় দিয়ে আসলেন, এসে নবীজিকে এরকম কোলে তুললেন, কাঁধে নিলেন আর নিজে এরকম তরবারি চালাতে লাগলেন। নবীকে দ্রুত নিজে একটু উচ্চ স্থানে তিনি রাখলেন। নবীজি বললেন আমাকে যখন তালহা যখন রাখলো, আমি দেখলাম তালহার শরীরের সমস্ত পিঠের সমস্ত অঙ্গগুলো এরকম মানে কেটে টুকরা টুকরা হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি বললেন সাহাবীরা, দুনিয়া যদি কোনো জীবন্ত শহীদ যদি দেখতে চাও, আমার তালহাকে তোমরা দেখে নাও। সুবহানাল্লাহ। তালহা এই পৃথিবীর জমিনে থেকেই তালহা এরকম শহীদের মর্তবা পেয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন তারা নবীকে। আমি শেষ করে দিচ্ছি, বক্তা নিয়ে আসো, যাও। একটা কথা বলে না। জি, সেই জন্য ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা কিন্তু ঐক্য থাকবো, ঠিক কিনা? আমরা ঐক্য থাকবো, যেমন ভাবে নবীজিকে ভালোবাসতে হয় তেমন ভাবে কিন্তু আমরা বাঁচবো। আমার পাশে যিনি বসা উনি আমাকে বললেন মহিলাদের ব্যাপারে কিছু কথা বলতে। আমি বলছি তার আগেই আমি ছোট্ট একটি কথা আমি বলছি আপনাদের সামনে। এই পৃথিবীর ইহুদি খ্রিস্টান তারপরে অন্য যারা বেধর্মী আছে, মুসলমানদের শত্রু না বন্ধু? কথা বলেন, শত্রু না বন্ধু? আমেরিকায় একজন মহিলা, ভালো করে শুনবেন, ওনার নামটি আমিনা। ওনার নাম কি? আমিনা। আমেরিকার একটি পাঠশালায় উনি চাকরি করতেন। উনি প্রতিদিন সকালে যেতেন সেই পাঠশালায়। হঠাৎ করে দেখলো একটি কুকুর একটি খ্রিস্টান 8 বছরের শিশুকে এরকম কামড়িয়ে ধরছে। উনি পাশে গেলেন, যে বলছেন হেল্প, এটাকে এই শিশুটিকে বাঁচাও। কোনো মানুষ কিন্তু বাঁচানোর জন্য কিন্তু আসলো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। শেষ করে দিচ্ছি। এই কথা আপনারা
মনে প্রাণ মানে মন কান দিয়ে শুনবেন এবং অন্তরে আপনারা বেঁধে রাখবেন। একটি কুকুর 8 বছর বয়স একটি বালকের তাকে যেরকম কামড়ে ধরলো, উনি বলছেন এই শিশুটাকে বাঁচাও, কোনো মানুষ কিন্তু আসে না। টাউনের ব্যাপার তো দেখেছেন নাকি বলেন, যে যার সাথে কিন্তু ব্যস্ত। উনি বললেন এই শিশুকে বাঁচাও, কোনো মানুষ কিন্তু আসলো না। তারপরে উনি এরকম মহিলা পাশে একটি ইট পাটকির মতো ছিল, ওইটা নিয়ে ওই কুকুরের মাথায় আঘাত করলো, করার পরে ওই খ্রিস্টান বাচ্চাকে বাঁচালেন। সুবহানাল্লাহ। এখন এমন দৃশ্য যখন হলো, সঙ্গে সঙ্গে সেখানে মিডিয়া হাজির, পুলিশ ডিপার্টমেন্টের পুলিশরা হাজির, মানুষ হাজির। কি ব্যাপার, এত সাহস এই মহিলা একটি শিশু বালককে এত বড় কুত্তার হাত থেকে সে রক্ষা করলো। সঙ্গে সঙ্গে বলছে আমরা আপনার ছবি তুলতে চাই, এবং আমেরিকার যে সমস্ত পত্রিকাগুলো হাই ডিমান্ডের পত্রিকা, সেখানে আমরা আপনার ছবি দিতে চাই। আসলে মুসলমান যে মহিলা ভালো, তার মুখ কি খোলা থাকে না আগলা থাকে, না স্কার্ফ দিয়ে কি বলে এটা ঢাকা থাকে না? আমাদের বাংলাদেশের অবস্থা কি? মুখ তো খোলা থাকেই, সেই সাথে দেখবেন আরো অনেক জায়গায় খোলা থাকে, ঠিক কিনা? আমি ছোট মানুষ, এ কথা আমি আমার বললে হয়তো আপনাদের খারাপ লাগবে। সঙ্গে সঙ্গে ওনাকে বলা হলো আপনাকে ছবি তোলা হবে, সমস্ত পত্রিকায় দেওয়া হবে, মিডিয়ায় আপনাকে দেখানো হবে। উনি বললেন না, আমি মুসলমান, এমন কাজ আমি করব না। যেটা বলেন সুবহানাল্লাহ। জোর করে মিডিয়ার মানুষগুলো বলছে না, অবশ্যই আপনারা ছবি তুলতে দিতে হবে। ওনার ছবি তোলার জন্য বারবার বললেন, বাধ্য হয়ে উনি চাপে পড়ে গিয়ে ছবি তুলতে দিলেন। ছবি তুলে যখন তুললেন, তখন মিডিয়ায় দিলেন যে অমুক মহিলা এই নাম, উনি কিন্তু ছিলেন কাশ্মীরের একজন মুসলমান। সুবহানাল্লাহ। এই মহিলা কত সাহস, কি মানে তার কনফিডেন্স, এই এত বড় কুত্তা থেকে কুত্তার ছবিও দিলেন। কুত্তা ওই জায়গায় কিন্তু মারা গিয়েছিল, এই শিশুটাকে সে রক্ষা করছে। এখন সঙ্গে সঙ্গে তাকে মিডিয়া এসে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যখন এরকম ছবি তুললেন, তোলার পরে পরের দিন ওই মহিলা যখন পত্রিকায় দেখলেন, উনি নিজেই দেখলেন যে আমি তো ভীষণ সুন্দরী। উনি কিন্তু হেবি সুন্দর ছিলেন, কিন্তু আগে কিন্তু উনি এত বুঝতে পারেন না। আয়না দেখতেন না এটা আমি বলবো না, উনি দেখতেন, কিন্তু ওনাকে সুন্দর করে ছবিটা দেওয়া হয়েছে। এবার ওই মহিলাকে বলা হলো যে নিয়ে আসো তাকে থানায়। পরের দিন ওনাকে গ্রেফতার করা হলো। ইহুদি খ্রিস্টানরা কেমন মুসলমানদের শত্রু সেটা আমি বলছি। ওনাকে নিয়ে আসা হলো, নিয়ে এসে থানায় ওনাকে নিয়ে যাওয়া হলো। বলা হলো আপনি ওই কুকুরটাকে হত্যা করেছেন কেন? যারা বলেন নাউজুবিল্লাহ। এখন মানুষের মর্যাদা বেশি না কুত্তার মর্যাদা বেশি? উনি বললেন, পুলিশ ডিপার্টমেন্টের লোকদের বললেন, ওসি সাহেবরে, যে আমি যখন যাচ্ছি দেখলাম এই ছোট বালকটাকে কামড়ে এরকম ধরে রেখেছে, মেরে ফেলবে, কেউ আঘাত মানে আসে না, কেউ তাকে রক্ষা করার জন্য আসে না। আমি তাকে এটা করলাম, আমি তাকে বাঁচালাম, আমি কুকুরটা মারার জন্য কিন্তু আমি এটা করি না, আমি অল্প আঘাত করেছি, সেটাই সে মারা গেল। উনি বললেন না, তুমি কিসের জন্য তুমি কুকুরটাকে মেরেছো? 1 মাস পরে আসলো পত্রিকায় আবার যে কাশ্মীরের মুসলমানদের মহিলা, কাশ্মীরের মুসলমানদের এক মহিলার থেকেও রেহাই পাচ্ছেন আমেরিকার কুকুর। যেটা বলেন নাউজুবিল্লাহ। সেই মহিলাকে মেরে তাকে ধর্ষণ করে 1 মাস পর সেখানে তাকে ফিরে দেওয়া হলো। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থা আমাদের। সম্মানিত ভাইরা আমার, যেহেতু এখানে অনেক আলোচনা হলো, অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা কি আমাকে ক্ষমা করে দিলেন? আল্লাহ তাআলা কবুল করেন। যে কথাগুলো বললাম ইমানের সাথে আমল করার তৌফিক দান করেন। ওয়াস সাওয়াজ দিয়ে বলেন আমিন।